আসসালামু আলাইকুম। প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা থাম্বনেল দেখে অনেকে বুঝে ফেলেছো। আজকের ক্লাসটা হতে যাচ্ছে অত্যন্ত অভিনব এবং কার্যকরী। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা কিভাবে অভিনব পদ্ধতিতে ইংরেজি শব্দ অর্থ, সিনোনিম, অ্যান্টোনিমস মনে রাখবো। তো যে দেখো এখানে লেখা আছে হাউ টু মেমোরাইজ ইংলিশ নিউ ওয়ার্ড। আমরা কিভাবে নতুন শব্দগুলো আমরা মনে রাখবো, নতুন ইংরেজি শব্দ অর্থগুলো। ইংরেজি শব্দ অর্থ মনে রাখার অভিনব পন্থা হচ্ছে দুইটা। আমরা দুইটা অভিনব পন্থার মাধ্যমে ইংরেজি শব্দ অর্থগুলো মনে রাখতে পারবো। হ্যাঁ, আমরা সাধারণত যেই পন্থা ইংরেজি শব্দ অর্থ মনে রাখি সেটাও আমি জানি, সেটা বলবো। তবে আমরা অন্যরকম ভিন্ন পদ্ধতিতে আমরা ইংরেজি শব্দ অর্থ মনে রাখবো। এবং যাতে করে আমরা কোনোভাবেই ভুলে না যাই। তো দুটা পদ্ধতিতে ইংরেজি শব্দ অর্থ মনে রাখা যায়। একটা হচ্ছে কি, আমরা সাধারণত জানি যে রোমান্টিক কোনো কথার মাধ্যমে, আমরা জানি রোমান্টিক কোনো কথা যদি আমরা বলি অথবা গল্পের ছলে কোনো মজা করি অথবা গল্প বলি, মজার কোনো গল্প বলি বা রোমান্টিক কোনো কথা বলি, এই জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত ভুলি না। কোনো রোমান্টিক কথা আমরা ভুলি না এবং কোনো মজা করে কোনো কথা বললো সেই কথাগুলো কিন্তু আমরা সাধারণত ভুলি না। তাহলে আমরা কোনো রোমান্টিক কথার মাধ্যমে অথবা কোনো মজার ছলে, কোনো মজার কথার মাধ্যমে আমরা এই ইংরেজি শব্দার্থগুলো মুখস্থ করবো অথবা মনে রাখবো। ঠিক আছে? তো নিচে দুইটা শব্দ দেয়া আছে, দেখো, যে একটা হচ্ছে ডিভালস, হ্যাঁ, আর একটা স্টিগমা। তাহলে এই শব্দ দুইটা তোমাদের অনেকেরই অপরিচিত। তাহলে আমরা কিভাবে এই শব্দগুলো মুখস্থ করি? আমরা সাধারণত মুখস্থ করি যে ডিভালস অর্থ প্রকাশ করা, ডিভালস অর্থ প্রকাশ করা। তাহলে আমরা কিভাবে মনে রাখি? ডিভালস অর্থ প্রকাশ করা, ডিভালস অর্থ প্রকাশ করা, ডিভালস অর্থ প্রকাশ করা। আমরা সাধারণত এইভাবে শব্দার্থগুলো মুখস্থ করি বা মনে রাখি। আবার স্টিগমা অর্থ কি? স্টিগমা অর্থ লজ্জা। তো লজ্জা, তাহলে আমরা এগুলো মনে রাখি, স্টিগমা লজ্জা, স্টিগমা লজ্জা, স্টিগমা লজ্জা। এভাবে আমরা মুখস্থ করি বা মনে রাখি। এভাবে মুখস্থ করতে পারলে বেটার, ঠিক আছে, সাধুবাদ। কিন্তু সাধারণত আমরা এভাবে মুখস্থ করলে অনেক সময় ভুলে যাই। অনেক সময় মনে থাকে না, কিছু মনে থাকে, কিছু থাকে না। হ্যাঁ, তাহলে আমরা অভিনব পদ্ধতিতে মুখস্থ করবো যে রোমান্টিক কথার মাধ্যমে অথবা মজার ছলে। তো কীভাবে আমরা একটু দেখি কীভাবে মজার ছলে বা রোমান্টিক কথার মাধ্যমে আমরা মুখস্থ করবো। তাহলে দেখো, তোমাদের জন্য দুটো উদাহরণ দিয়েছি। যে উদাহরণ দুটি কি, দেখো, আমি তোমার গোপন কথা কিন্তু বলে ড্যাশ করে দিব। তাহলে যে তুমি এখানে যদি আমরা লিখি, আমরা সাধারণত যে ইংরেজি মানে বাংলা কথা বলি, বাংলা কথার সাথে ইংরেজি শব্দগুলো ব্যবহার করে বাংলিশভাবে, অর্থাৎ বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলি সাধারণত। তাহলে আমি যেমন তোমার একটা বন্ধুকে অথবা তোমার গার্লফ্রেন্ডকে মজা করে বললাম, হ্যাঁ, যে তো আমি কিন্তু তোমার গোপন কথা ধ্যাস করে দেবো, অর্থাৎ ডিভালস করে দেবো, মানে প্রকাশ করে দেবো। ডিভালস এখানে কি? ডিভালস, DIVUL, জি, আচ্ছা, ডিভালস করে দেবো। তাহলে আমি বললাম কি, আমি তোমার গোপন কথা ডিভালস করে দেবো। তাহলে এরকম কথা, এরকম বাক্য আমি শব্দ দিয়ে আমি এরকম একটা বাক্য তৈরি করবো। হয়তো আমি খাতায় লিখতে পারি অথবা মনে মনে তৈরি করতে পারি। আমি তোমার গোপন কথা ডিভালস করে দেবো, লিখলাম খাতায়। হ্যাঁ, তাহলে এভাবে যদি আমরা এক দুইবার পড়ি যে আমি তোমার গোপন কথা ডিভালস করে দেবো, তাহলেই কিন্তু যখন আমরা পরীক্ষার হলে বা যে কোনোভাবে ডিভালস শব্দটা দেখলেই মনে আসবে যে ডিভালস করে দেবো মানে কি? প্রকাশ করে দেবো। ডিভালস তো প্রকাশ করা, মনে আসছে। আবার যদি আমরা বলি, তো এটাও যদি বলি আমরা এভাবে সাধারণত, আবার তোমার যেমন গার্লফ্রেন্ডকে তুমি বলতে পারো রোমান্টিক একটা কথা, অথবা তোমার স্ত্রীকে যদি বিয়ে করে থাকো, হ্যাঁ, অথবা তোমার বান্ধবীকে, যে তোমার মুখটা একটু রোমান্টিক স্থলে বললা, তোমার মুখটা তো দেখি ধ্যাস হয়ে গেছে, লাল হয়ে গেছে। দেখি কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। কিতে লাল হয়েছে? যে স্টিগমা, সাধারণত স্টিগমা অর্থ লজ্জা। দেখি, তাহলে আমরা বলতে পারি কি? সরি, স্টিগমা, স্টিগমা। তাহলে কি বলতে পারি? যে স্টিগমা
যে তোমার মুখটা তো দেখি স্টিগমায় লাল হয়ে গেছে। তাই স্টিগমায় কি লজ্জায়, তাই তোমার মুখটা তো দেখি স্টিগমায় লাল হয়ে গেছে। হ্যাঁ, তোমার মুখটা তো দেখছি স্টিগমায় লাল হয়ে গেছে। তাহলে কি যে এরকম করে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে বলো বা তোমার বান্ধবীকে বলো, তাহলে স্টিগমায় লাল হয়ে গেছে তুমি যদি ব্যবহার করো, অথবা তুমি এটা তোমার খাতায় ব্যবহার করতে পারো। তাহলে কিন্তু তুমি এই সেন্টেন্সটা তুমি একবার লিখলে এবং দুইবার পড়লে কিন্তু তোমার এই শব্দটার মনে ভুলবা না যে স্টিগমা হয়ে গেছে, মানে কি লাল হয়ে গেছে, লজ্জায় লাল হয়ে গেছে, লজ্জায় স্টিগমায় লাল হয়ে গেছে, লজ্জায় লাল হয়ে গেছে। সুতরাং বন্ধুরা, এভাবেই আমরা অভিনব পদ্ধতিতে আমাদের মানে নতুন নতুন শব্দগুলো আমরা কথার মাধ্যমে সেন্টেন্সে মানে ব্যবহার করে, বাক্যের মাধ্যমে এগুলো ব্যবহার করে আমরা এভাবেই নতুন নতুন শব্দগুলো আমরা মনে রাখতে পারি। এবং এভাবে মনে রাখলে আমরা আশা করি ভুলবো না। এবং ভোলার কারণ সাধারণত আমরা রোমান্টিক কথা, রোমান্টিক কোনো গল্প, বা হাসি করে মজার ছলে যে কথাগুলো বলি ওগুলো কিন্তু আমরা ভুলি না। তাহলে আমরা এভাবে মজার ছলে আমরা বাক্যের মাধ্যমে, মজার বাক্য বা গল্পের ছোট মাধ্যমে আমরা কীভাবে এই শব্দগুলো ব্যবহার করে আমরা যদি পড়ি, তাহলে আমরা এই যে মানে এই শব্দগুলো, নতুন নতুন শব্দগুলো ভুলবো না, আশা করছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মানে তোমাদের অভিমতটা জানাবা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা দেখতেছো, তোমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে ধন্যবাদ। তো ভালো থাকবা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।